হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো ব্যাংকের নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, তো সেটা সম্বন্ধে সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো এবং যারা ত্রিপুরা থেকে আছো, এই দুটি স্টেট থেকে কতগুলো পোস্ট আছে। টোটাল পোস্ট প্রায় তোমার 9,000 প্লাস আছে, কিন্তু এই দুটি স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা, এখানে কতগুলো পোস্ট আছে, এই পোস্টের জন্য কি কি এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের, তারপর এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, কোন কোন লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অ্যাপ্লিকেশন ফিস কত তোমাদের, এক্সাম প্যাটার্ন কী, এবং সবথেকে মেন ব্যাপার যে এই বছর নতুন যেটা চেঞ্জ করছে সেটা হচ্ছে এক্সাম ল্যাঙ্গুয়েজ। এই দুটি স্টেটে আমরা কোন এক্সামে পরীক্ষা দিতে পারবো। ওকে, সমস্ত ডিটেলস, এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে, এগুলো সব আমরা এখানে ডিসকাস করবো ডিটেলস মাধ্যমে। ওকে, তো যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ অবশ্যই এই ডিটেলসটা দেখে নেবে অ্যাপ্লাই করার আগে। তো তোমাদের এই পোস্টটির নাম হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টগুলোর উপর তোমাদের এই রিক্রুটমেন্টটা হচ্ছে, এবং এটাকে কন্ডাক্ট করছে আইবিপিএস। এবং অফিসিয়াল সাইট দেখো www.ips.in, এখান থেকে তোমরা অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করবে। এবং এখানে দেখো অনলাইন এক্সামিনেশন যেটা দিয়েছে, গ্রুপ এ স্কেল যেটা হচ্ছে স্কেল 1, স্কেল 2, স্কেল 3, তিনটার জন্য তিনটে আলাদা এলিজিবল ক্রাইটেরিয়া আছে। এবং গ্রুপ বি যেটা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, এইটার জন্য আলাদা এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। এবং ব্যাংকের সবথেকে মেন ব্যাপার যেটা, এদের সব কিছু কিন্তু টাইম মাফিক হয়ে থাকে। তো দেখো এদের তোমাদের যে পরীক্ষাটা হবে তোমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 2020 মধ্যে কিন্তু এরা এক্সামটাকে পুরোটা কন্ডাক্ট করিয়ে নেবে। এবার সমস্ত ডিটেলস আমি তোমাদের বলিয়ে দিচ্ছি এবং এখানে তোমরা দেখে নাও। সবার প্রথম, পার্টিসিপেন্ট অফ ব্যাংক, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা থেকে কোন কোন ব্যাংক রয়েছে এই লিস্টের মধ্যে সেটা আমরা দেখে নেব। এবং যেগুলো ইয়েলো মার্ক করে গেছি সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো একটু দেখে নেবে। এবং তার সাথে যেটা তোমাদের দেখতে হবে, এখানে ডান সাইডে রয়েছে দেখো ডিজায়ার্ড লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাজ প্রেসক্রাইব। মানে আমি মনে করো ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছি, আমাকে ওয়েস্ট বেঙ্গলের যে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া আছে সেগুলো আমাকে জানতে হবে, তবেই কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে কোন কোন ব্যাংক রয়েছে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি। সবার প্রথম যেটা রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, 6 নম্বর রয়েছে। দেখো এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রয়েছে এর হেড অফিস, এবং এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে। এবং এখানে দেখো যে লোকাল ল্যাঙ্গুয়েজ চেয়েছে সেটা বেঙ্গলি, মানে এই ব্যাংকে অ্যাপ্লাই করতে গেলে আমাকে বাংলা জানতেই হবে। পরবর্তী ডিটেলস তোমাদের যেটা জানতে হবে সেটা দেখো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, হাওড়াতে এর হেডকোয়ার্টার আছে এবং এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, এবং এটাও তোমাকে বেঙ্গলি লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে। ত্রিপুরা থেকে যদি কেউ অ্যাপ্লাই করে থাকো, তো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক একটাই ব্যাংক রয়েছে আগরতলাতে হেড অফিস, এবং এটা ত্রিপুরা স্টেটের মধ্যে পড়ছে। এবং এখানে তোমাকে যে ল্যাঙ্গুয়েজ জানতে হবে সেটা হচ্ছে বেঙ্গলি এবং কোক বোরাক, এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গলের আরেকটি ব্যাংক যেটা রয়েছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, কোচবিহারে রয়েছে, এবং এখানে তোমাকে দুটি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, বেঙ্গলি এবং নেপালি। তাহলে টোটাল আমরা 4টে ব্যাংক, 3টে ওয়েস্ট বেঙ্গলের, একটা ত্রিপুরা জেনে নিলাম, এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের যেটা জানতে হবে এলিজিবল ক্রাইটেরিয়া, এই ব্যাঙ্কগুলোর বা এই ফর্ম ফিল আপের জন্য তোমাকে এলিজিবল ক্রাইটেরিয়া তোমার কী লাগছে, তো সেটা সবার প্রথম যেটা রয়েছে, যেটা তোমাকে জানতে হবে এজ রিল্যাক্সেশন। তো দেখো অফিস স্কেল 3, এটার সিনিয়র ম্যানেজার, এটার জন্য তোমার মিনিমাম এজ কি বলেছে, 21 থেকে 40 বছর মধ্যে তোমার বয়স হতে হবে। কারণ এখানে ডেট দিয়ে দিয়েছে দেখো 3/7/1980 থেকে 30/6/1999 মধ্যে তোমার ডেট অফ বার্থ হতে হবে, তবে তুমি এই অফিস স্কেল 3 জন্য অ্যাপ্লিকেবল। তারপরে যেটা রয়েছে অফিস স্কেল 2, এটাও তোমার 21 থেকে 32 বছর এজ চেয়েছে, এবং এখানে তোমার বয়স হতে হবে 3/7/1988 থেকে 30/6/1999 মধ্যে তোমার ডেট অফ বার্থ হতে হবে। এরপর অফিস স্কেল যেটা রয়েছে অফিস স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটার জন্য তোমার এজ 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এবং তোমার ডেট অফ বার্থ 3/7/1990 থেকে 30/6/2002 এর মধ্যে হতে হবে। এবং যেটার জন্য সবাই অ্যাপ্লিকেবল সেটা দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা দিয়েছে, এটা তোমার এজ লিমিট দিয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং এখানে তোমার যেটা জানতে, তোমার এজ লিমিট যেটা হতে হবে 2/7/1992 থেকে 1/7/2002 এর মধ্যে তোমার ডেট অফ বার্থ হতে হবে, তবেই কিন্তু তুমি এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেবল। এবার যেটা তোমাদের এজ রিল্যাক্সেশন দেখো, এসসি এবং এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, ওবিসিদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, এবং আরও যারা তোমার পিডাব্লিউডি আছো তাদের জন্য 10 বছরের ছাড়, এবং আরও অনেক ধরনের ছাড় আছে। যারা আদার্স ক্যাটাগরির মধ্যে পড়ছো তো অবশ্যই তোমরা এগুলো একটু দেখে নেবে। এরপর তোমাকে যেটা জানতে হবে, এজ রিল্যাক্সেশন তো হয়ে গেল, এরপর তোমাদের 8 নম্বর পেজে তোমাদের সোজা চলে যাবে। এটার পিডিএফ আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো। তো এখানে দেখো 8 নম্বর পেজে যেটা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা সব থেকে বেশি, এবং এক্সপিরিয়েন্স কী কী লাগছে। তো দেখো মনে রাখবে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ এবং অফিস স্কেল
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই দুটি পোস্টের জন্য কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না। এক্সপিরিয়েন্স লাগবে কোনটা, এক হচ্ছে তোমাদের অফিস স্কেল 2 এবং অফিস স্কেল 2 এর যে পোস্টগুলো রয়েছে 2 এবং 3-র মধ্যে, সেইগুলোতে তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে। তো যেগুলো এক্সপিরিয়েন্স লাগছে না সেটাতে কোনো রকম অসুবিধা নেই তোমাদের অ্যাপ্লাই করার জন্য। তো প্রথম আমরা দেখে নেবো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ। এটার জন্য তোমাকে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে তোমাকে গ্র্যাজুয়েশন পাস হলেই হবে, ব্যাচেলার ডিগ্রি বা তুমি গ্র্যাজুয়েশন পাস হলেই এটার জন্য অ্যাপ্লিকেবল। সেকেন্ড যেটা তোমাকে জানতে হবে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, যেমন বললাম ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে গেলে বাংলা জানতে হবে, ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে ত্রিপুরা যে লোকাল ভাষাটি রয়েছে এবং তার সাথে বাংলা, এই দুটো জানতে হবে। এবং দেখো ডিজারেবল, এটা না জানলেও চলবে, কিন্তু যারা তোমাদের পরীক্ষা তো অনলাইনে হচ্ছে, দেখো ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সম্বন্ধে তোমাদের জ্ঞান, আশা করি যারা ব্যাঙ্কিং এক্সাম দিচ্ছ তোমাদের কম্পিউটার সম্বন্ধে প্রচুর নলেজ আছে আশা করছি। তো এই ডিটেলসগুলো তোমাকে লাগবে। অফিস অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং প্রফিসিয়েন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, বাংলা পড়তে লিখতে বললে তোমাকে জানতে হবে। এবং পরবর্তী যেটা রয়েছে অফিস স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটার জন্য তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। তো তোমাকে গ্র্যাজুয়েশন পাস হলেই হবে, কিন্তু দেখো এখানে প্রেফারেন্স দিয়েছে, প্রেফারেন্স উইল be given to the candidate having degree in agriculture, horticulture, forestry, animal husbandry, veterinary science, agriculture, engineering, pisciculture, agriculture marketing, corporation, information technology, management, law, economics or accountancy, এগুলোর উপর যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকো তোমাদের একটু প্রেফারেন্স পেয়ে থাকবে। এরপর দেখো প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা প্রত্যেকটা পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে গেলে আমাকে বাংলা জানতেই হবে। ওকে, এরপর যেটা রয়েছে দেখো তোমাদের অফিস স্কেল 2 জেনারেল ব্যাঙ্কিং, এটার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং মিনিমাম 50% মার্কস তোমার গ্র্যাজুয়েশনে লাগবে। এবং তোমাকে এই যেগুলো কিছুক্ষণ আগেই বললাম যে ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, এইগুলোতে তোমার যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তোমাকে একটু প্রেফারেন্স দেওয়া থাকবে। এবং এটার জন্য তো কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে 2 বছরের অফিসার ব্যাঙ্ক অর ফিনান্স ইনস্টিটিউশনের ওপর তোমার এক্সপিরিয়েন্স লাগবে। এরপর অফিস স্কেল 2 যেটা হচ্ছে স্পেশালিস্ট অফিসার ম্যানেজার, এটার জন্য তোমাদের যেটা লাগছে এটাও তোমাদের দেখো ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইন ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, এগুলোর উপর মিনিমাম 50% মার্কস নিয়ে তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এবং এটার জন্য তোমাকে 1 বছরের তোমার যেটা লাগছে এক্সপিরিয়েন্স। এইভাবে প্রত্যেকটা পোস্ট রয়েছে, তোমরা দেখে নেবে। এবার নেক্সট ডিটেলস যেটা তোমাদের জানতে হবে 9 নম্বর পেজে রয়েছে, দেখো এই দেখো এইখানে রয়েছে, দেখো প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ ফর রিক্রুটমেন্ট অফ অফিস স্কেল 1 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট, মানে অফিস স্কেল 1 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট যেটার জন্য সবাই অ্যাপ্লিকেবল, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। সেখানে তোমাকে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ স্পেসিফাইড বিলো। কী বলেছে যে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে তুমি তোমার স্কুল লেভেলে 8 পর্যন্ত যে ভাষায় পড়েছো, তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই বাংলাতেই পড়েছি, তো সেই ল্যাঙ্গুয়েজে তোমার যেন সার্টিফিকেট থাকে, মানে মাধ্যমিকের সার্টিফিকেট দেখালেই তোমার হয়ে যাবে যে তুমি মাধ্যমিকে তোমার বাংলা ছিল, এটা বলেছে। এবার তুমি যদি না দেখাতে পারো পরবর্তীকালে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, যদি তুমি এই প্রফিসিয়েন্সি না দেখাতে পারো তুমি অ্যাপ্লাই করে দাও। ওকে, এরপর তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিসটা অনেকটাই বেশি। তো সবার প্রথম দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 1 জুলাই থেকে 21 জুলাই তোমার লাস্ট ডেট ফর্ম ফিল আপের, মাত্র 21 দিনের মধ্যেই তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে। অফিস স্কেল 1, 2, 3 এই 3টে পোস্টের জন্য যারা SC, ST এবং PWD ক্যান্ডিডেট আছো তাদের জন্য 175 টাকা, এবং যারা OBC এবং আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট আছো তাদের 850 টাকা করে ফর্ম ফিল আপ লাগবে। এবং যারা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ এটার জন্য অ্যাপ্লাই করতে চাও, তো তোমাদের এটার জন্য SC, ST, PWD, এক্স সার্ভিসম্যান এদের জন্য 175 টাকা লাগবে, এবং আদার্স যারা জেনারেল মানে আনরিজার্ভ এবং OBC আছো তাদের 850 টাকা করে তোমার ফর্ম ফিল আপে লাগবে। এরপর তোমাদের যেটা এক্সামটা কেমনভাবে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। অনলাইন এক্সামিনেশন স্ট্রাকচার, তো দেখো সবার প্রথম যেটা হবে প্রিলিমস এক্সাম, অবজেক্টিভ হবে, MCQ কোশ্চেন হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট বা মাল্টিপারপোজ এই পোস্টের জন্য দেখো কী কী থাকবে, এক হচ্ছে রিজনিং থাকবে, এবং সেকেন্ড থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং এবং ম্যাথ, কোনোরকম কোনো জিকে থাকছে না। এবার এখানে দেখো মিডিয়াম অফ এক্সামিনেশন, এটা দেখো এখানে স্টার মার্ক করে দেওয়া রয়েছে, এটা নিচে দেওয়া আছে, সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি। তো এখানে দেখো নাম্বার অফ কোশ্চেন 40, মার্কস 40 রিজনিংয়ে থাকছে, এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি ম্যাথে এটাতে তোমাদের 40 কোশ্চেন থাকবে, 40 মার্কস, তাই টোটাল 80টা প্রশ্ন থাকবে এবং 80 মার্কসের। পরীক্ষার জন্য টাইম পাবে তোমরা অনলি 45 মিনিটস। এবং যারা অফিস স্কেল 1 এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তোমাদেরও রিজনিং এবং ম্যাথ থাকবে,
80 মার্কস এবং তোমাদের টাইমও দেওয়া হবে টোটাল 45 মিনিট। হয়ে গেল। এরপর দেখো যেটা মেন্স এক্সাম হবে তোমাদের জন্য, মেন্স এক্সামে কি থাকছে অফিস অ্যাসিস্ট্যান্টের, সেটা হচ্ছে দেখো রিজনিং থাকবে, কম্পিউটার নলেজ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ থাকবে, হিন্দি থাকবে, নিউমেরিক্যাল এবিলিটি। এবার এখানে দেখো 4A এবং 4B ইংলিশ এবং হিন্দি এই দুটোর জন্য এখানে নিচে ডিটেলসে লিখে দিয়েছে যে তোমাকে হয় অপশন 4A চুজ করতে হবে অথবা অপশন 4B চুজ করতে হবে, মানে হয় তোমাকে হিন্দি চুজ করতে হবে অথবা ইংলিশ। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছে তোমাদের ইংলিশ চুজ করবে। তাহলে টোটাল দেখো 200 মার্কসের কোশ্চেন হচ্ছে এবং টোটাল 200টাই কোশ্চেন থাকছে এবং এটার জন্য টাইম পাচ্ছ মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টায় 200 মার্কসের কোশ্চেন এক্সাম হবে। রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ এবং ম্যাথ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি মনে হচ্ছে ম্যাথ। হয়ে গেল, বোঝাতে পারলাম। এবং এবার দেখো যেটা অফিস স্কেল 1 রয়েছে এখানেও সেম রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে হচ্ছে ম্যাথ। 200 মার্কসের কোশ্চেন, 200টা কোশ্চেন থাকবে এবং এটার জন্য তোমরা 2 ঘন্টা টাইম পাচ্ছ। এরপর দেখো যেটা মেন ইম্পর্টেন্ট, এবার যেটা ওরা চেঞ্জ করেছে যে লিস্ট অফ ভার্সন অফ টেস্ট, মিডিয়াম অফ এক্সামিনেশন, মানে তুমি কোন মিডিয়ামে এক্সাম দিতে পারবে সেটা এখানে ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অফিস স্কেল 1। অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিস স্কেল 1 এটার জন্য তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে বা তোমার পরীক্ষার কোশ্চেনটা কোন ল্যাঙ্গুয়েজে থাকবে। দেখো এটা আমি এখানে মার্ক করে দিয়েছি, যারা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করছো ত্রিপুরার ব্যাংকে, তো তোমরা ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি, এই বছর নতুন অ্যাড করেছে বেঙ্গলিটা, এই 3টি ল্যাঙ্গুয়েজে তোমাদের কোশ্চেন পেপার সেট থাকবে। তোমাকে ওখানে চুজ করতে হবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাও। সেম ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করেছো তোমাদেরও কোশ্চেন ইংলিশে থাকবে, হিন্দিতে থাকবে এবং বেঙ্গলিতে থাকবে। এবার যে যে ভাষায় তোমার ভালো লাগবে সে সেই ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং এই বছরই প্রথম মনে হয় যত সম্ভব বেঙ্গলিটা অ্যাড করা হয়েছে। ওকে, অফিস স্কেল 1 এবং তোমাদের যেটা মাল্টিপারপাস রয়েছে এবং বাকি যেগুলো এগুলোর জন্য ডিটেলস আমি বলছি না, কারণ এগুলো সবই তোমাদের যেটা রয়েছে এক্সপিরিয়েন্স, তো তারা আগেও এই এক্সামগুলো দিয়েছে, আশা করি সমস্ত ডিটেলস জানে। তো এটার পিডিএফ আমি বলে দিচ্ছি এবং আরেকটা ডিটেলস তোমাদের এখানে নেগেটিভ মার্ক হচ্ছে 1/4 অফ দ্য নেগেটিভ মার্ক। এবার তোমাদের যেটা জানতে হবে এইখানে এই ডিটেলসটা দেখে নাও। For the post of office assistant multipurpose, mark obtained only in the mains exam will be considered for final merit list। তো তোমাদের প্রথমে প্রিলিমস এক্সাম হবে, প্রিলিমস এক্সামে যারা পাস করবে তারা মেন্স এক্সাম দিতে পাবে। মেন্স এক্সামের পর একটা মেরিট লিস্ট ওরা তৈরি করবে, সেই মেন্স এক্সামে তোমার যত মার্কস হচ্ছে সেটার উপর ওরা একটা কাট অফ ডিসাইড করবে এবং সেই মেরিট লিস্টে তুমি যত পাবে তার উপর তোমার চাকরি হয়েছে কি হয়নি, তুমি মেরিট লিস্টে আসো কি নেই সেটা পাবলিশ হবে, কোনো রকম কোনো ইন্টারভিউ হচ্ছে না। ওকে, এটা মনে রাখবে। এবং তারপরে যারা অফিস স্কেল 1-এর জন্য রয়েছে তোমাদের মেন্সের পর ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ অ্যান্ড ফাইনাল মেরিট লিস্ট তারপরে তোমাদের তৈরি হবে। তো যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট সেটার জন্য কোনো রকম ইন্টারভিউ হচ্ছে না। এবার দেখে নাও কবে তোমাদের ফর্ম ফিল আপ হবে, কবে তোমাদের এক্সাম হবে সেটা ডিটেলস দিয়েছে। তো দেখো তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত হচ্ছে, এটা আমি তোমাদের বলে দিয়েছি। তোমাদের অনলাইনে পেমেন্ট করারও লাস্ট ডেট হচ্ছে 21 জুলাই এবং তোমাদের দেখো যেটা প্রিলিমস এক্সাম হবে সেটা তোমাদের আগস্ট 2020-তে হবে। ওকে, তোমাদের প্রিলিমস এক্সামের যেটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটা আগস্ট 2020-তে এবং অনলাইন এক্সাম যেটা হবে প্রিলিমস সেটা তোমাদের সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে কমপ্লিট হবে। তারপরে এখানে তোমাদের ডিটেলস দিয়ে দিচ্ছে, তারপরে মেন্স এক্সাম কবে হবে। তো আগে প্রিলিমসটা তোমাদের সমস্ত কিছু ডিটেলস দেখে নাও, তারপর আমি তোমাদের পরেরটা বলে দিচ্ছি। এরপর তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভ্যাকেন্সি, কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে। তো সবার প্রথম যেটা ভ্যাকেন্সি দেখাচ্ছে সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ। তো টোটাল পোস্ট তো আমরা জানি 9000-এর কাছাকাছি আছে, কিন্তু আমরা যে ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে পাবো সেই ব্যাংকে কতগুলো পোস্ট আছে সেটা তোমাদের দেখতে হবে। তো প্রথম অফিস অ্যাসিস্ট্যান্ট, প্রথম ত্রিপুরাটা আমি বলে দিচ্ছি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বা ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করছো, তো সবার প্রথম এই 5টি ভ্যাকেন্সি হচ্ছে এসসিদের জন্য, তারপর 9টি ভ্যাকেন্সি হচ্ছে এসটিদের জন্য, তারপরে 0 ভ্যাকেন্সি হচ্ছে ওবিসিদের জন্য, 3টে ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের ইডাব্লিউএস মানে ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যাটাগরিদের জন্য এবং 13টি পোস্ট হচ্ছে তোমাদের জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছো। এবার চলে আসি আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের 3টি ব্যাংক আছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এই 3টি ব্যাংক। তো সবার প্রথম দেখো এসসি যারা আছো তাদের 21টি পোস্ট, এসটি যারা আছো 3টি, যারা ওবিসি আছো তাদের 9টি এবং যারা ইডাব্লিউএস হচ্ছে 1টি এবং যারা জেনারেল বা আনরিজার্ভ আছো তাদের জন্য 24টি।
উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক, এখানে এনআর লেখা রয়েছে, মানে এরা এখনও পর্যন্ত জানায়নি যে এদের কতগুলো ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে, তো এরা পরবর্তীকালে জানিয়ে দেবে, সেই জন্য এখানে তোমাদের এনআর লেখা রয়েছে। ওকে, এবং আরেকটা দেখো, আরেকটা ব্যাংক যেটা রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, তো এখানে এসসিদের জন্য 11টি, এসটিদের জন্য 6টি, ওবিসিদের জন্য 20টি, এবং ইডাব্লিউএসদের জন্য 8টি, এবং তার সাথে আনরিজার্ভ যারা আছো তাদের জন্য 30টি। তো আমি বলবো যারা ইডাব্লিউএস এর সার্টিফিকেট বানাতে পারবে অবশ্যই বানিয়ে রেখো, এই ব্যাংকিং ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। ওকে, এরপর যেটা রয়েছে অফিস স্কেল 1, এটাও তোমাদের কোনোরকম কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, সেই জন্য এটারও ভ্যাকেন্সি আমি বলে দিচ্ছি। দেখো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে যারা আছে 2টি হচ্ছে এসসি, 1টি হচ্ছে এসটি, 3টি হচ্ছে ওবিসি, 1টি হচ্ছে ইডাব্লিউএস এবং 3টি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের কোনো ভ্যাকেন্সি নেই, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে এখনও পর্যন্ত ডিক্লেয়ার করেনি, এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এইটাতে দেখো অনেকগুলো পোস্ট রয়েছে এবং খুব ভালো অনেক বেশি পোস্ট রয়েছে, তো অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করবে। তো এটা দেখো 30টা হচ্ছে এসসিদের জন্য, 15টি হচ্ছে এসটিদের জন্য, ওবিসিদের জন্য 54টি, ইডাব্লিউএসদের জন্য 20টি এবং 81 হচ্ছে আনরিজার্ভদের জন্য। তো অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করো সবাই। এবার দেখো যেটা অফিস স্কেল 2 রয়েছে, এগুলো এখানকার ভ্যাকেন্সি, এগুলো তোমাদের আর কোনো কাজে লাগছে না। তো এই ছিল সমস্ত ডিটেলস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং যারা প্রথমবার অ্যাপ্লাই করছো অবশ্যই তোমার এখানে দেখো, এখানে লিখে দিয়েছে এনআর মানে কি নট রিপোর্টেড, এখনও পর্যন্ত এরা রিপোর্ট দেয়নি। ওকে, তো যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অবশ্যই ভিডিওটার ডেসক্রিপশনে আমি এই পিডিএফটার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।